আসসালামু আলাইকুম। আজকে আবার অনেক মজাদার মজাদার ভর্তার রেসিপি নিয়ে আসলাম আর খুদের ভাত নিয়ে আসলাম। আসলে আমি এই খুদের ভাতটা যেভাবে রান্না করি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবে লবণ পানি আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এই ভাতটা বসাইছি। এভাবেই রান্না করব। যে একটু ফুটে উঠছে এখানে আমি কিছু বটবটি সেদ্ধ দিয়ে দিছি। আসলে বটবটি করেন আর যাই করেন আপনি ভাতের ভিতরে সেদ্ধ দিবেন, অসাধারণ স্বাদ লাগবে। তাই আমি ভাতের ভিতরে একটু সেদ্ধ দিয়ে দিলাম। এটা আমি আবার তেলে ভাজা দিয়ে এবার ভর্তা বানাবো। এই দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই ভাতটাও অনেক সুন্দর হয়েছে। খুদের ভাত, বসা ভাত, কেউ বলে লাতা, আমাদের দেশে লাতা বলে। আহ, বরিশাল অঞ্চলে খুদ দিয়ে যেটা রান্না হয় ওটারে বলে লাতা। আর একটু মরিচ হলেও তো একটু তেল পেঁয়াজ দিলেই হয়ে যায় ভাকা। আমি মরিচগুলো সব ফেলে নিলাম। এই বটবটিটা একটু ভাজা দিয়ে নিব। এটা আমি ব্লেন্ডার করে নিব। তাড়াহুড়া করে কাজ করতেছি তাই আসলে সময়ও হাতে নেই। দুইটা ডিম নিলাম, দুইটা ডিম আমি একটু ভাজা দিয়ে ভর্তা বানাবো। ডিম ভর্তা কে কে খাইছেন জানি না, আমি কিভাবে বানাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ঈদের এই ভর্তাগুলো আমি তাড়াহুড়ো করে বানাইতেছি। আসলে সকাল হলে অনেকটা হাতে সময় কম থাকে, তাই কম সময়ের ভিতরে সব কিছু জোগাড় করতে হয়। সকালের নাস্তা খেয়ে হয়তো সবাই যে যেখানে পারে যাবে। আর আসলে আমরা এই রুটি ভাজি এগুলো একটু কমই খাই। আমরা ভাত ভাকা এই যে খিচুড়ি এগুলো রান্না করি সকালবেলা, আমাদের হয়ে যায়। এই দেখেন ডিম ভর্তাটা বানাইলাম। আমি মরিচটা আগে সব কিছু তেল টেল পেস্ট সব কিছু দিয়ে আমি মরিচটা মাখাইয়ে নিছি। এখন খালি এই যে হাতে মাখালি হবে। আর এই চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছের শুটকি, এটারে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে তারপর আমি তেলে ভাজলাম। এখন হাতে মাখাইয়ে অর্ধেক ভর্তা রেখে দেবো আর অর্ধেক একটু ব্লেন্ডারে ছাটা দেবো। সবাই তো আলাম ভর্তাটা খায় না, আলাম ভর্তাটা আসলে সেই মজা হয়। আমি ওর যে অর্ধেক রেখে দিছি আর অর্ধেক এই যে বাংলাম, এই অর্ধেক এমনি ভর্তা বানাইছি। আসলে ওই আলাম যে ভর্তাটা বানাইছি চিংড়ি মাছ শুটকির, এই ভর্তাটা আসলে বেশি পছন্দ করে সবাই। আর এই ভর্তাটা অনেক স্বাদও লাগে। আমি চিংড়ি মাছটা তেলে কিন্তু মশমশা করে ভেজে নিছি। দেখেন একটু পানি দিনে, পানি দিলে আসলে দলা দলা হয়ে যেত ভর্তাটা। এখন জোড়া জোড়া রয়েছে ভর্তাটা। আর এখন একটা ভর্তা আমি রেসিপি আপনার কাছে শেয়ার করব। এখানে আমি কিছু চেপা শুটকি মানে পুঁটি মাটির শুটকি এগুলো আমি নিছি, আর শুকনো মরিচ এগুলো আমি অনেকক্ষণ সেদ্ধ করে নিছি। আর অনেকখানি পেঁয়াজ দিছি, রসুন দিছি। এখন সব কিছু দিয়ে আমি বাগার দিলাম, একটু আদা দিয়ে নিলাম আগে। সব কিছু এখন বাগার দিয়ে এটা শুকনো শুকনো করব। আর এই ভর্তাটা এতটাই স্বাদ লাগে, আপনি 1 মাস রেখেও খেতে পারবেন এই ভর্তাটা। এতটা ভালো আর এতটা স্বাদ হয়। আমি একটু কাঁচা জিরে ফাঁকি এটা দিয়ে দিলাম। কাঁচা জিরে ফাঁকিটা দিলে কি একটু ঘ্রাণটা সুন্দর আসে। আর ভর্তা ভর্তি যেহেতু আমি একটু পছন্দ করি বেশি, এই কারণে আমার কিছুদিন পর পরই আমার ভর্তা বানানো হয়। আমি ভর্তা বানাই, অনেকগুলো ভর্তা না বানাইলে আমার ভালো লাগে না। এই দেখেন কতগুলো ভর্তা বানাইলাম। তাড়াহুড়ো করে একটু সুন্দর করে পরিবেশন করতে পারিনি। আলহামদুলিল্লাহ।